প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে। এখানে আটগ্রাম থেকে কালীগঞ্জি রাস্তার সামনে আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এখানে সমিলের পাশে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। গুরুতর মুমূর্ষু অ্যাক্সিডেন্ট ঘটেছে। এখানে একজন পথচারীকে একটি ট্রলি, আমরা যতটুকু জেনেছি যে একটি ট্রলি হঠাৎ রাস্তায় ফেলে গিয়েছে, মানে ধাক্কা দিয়ে সংঘর্ষের মাধ্যমে রাস্তায় ফেলে গিয়েছে। ট্রলির কোনো লাইট বা কিছু ছিল না। রোগীর অবস্থা মুমূর্ষ, স্থানীয় মেডিকেল নেওয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি। সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে আপনি আসলেন কেন? আসলে কিতা হইছে কেন বলতে ভাই আসলাম না, আমি আসলাম আপনার আটগ্রাম থেকে উঠছি আর কি, টমটমে উঠছি। আর আমার আগে আর কি ট্রলি একটা বারোই আইছে, আমাদের কোনো লাইট নাই, কিচ্ছু নাই। ট্রলির কোনো লাইট নাই, মাল আছে না, মালুল কিচ্ছু নাই। সিঙ্গেল আর একজন তার সাইডে আসলো, তুলছে আমার সামনে, তুলিয়া এটা নিয়ে আইছে। আর আমি টমটমে যাইতাম, আসলাম আটগ্রাম বাজার। তো আমি ওদের বারোইছি, আমি টমটমে করি, আমরা মানুষ 5 জন, মহিলা একজন করে, আর আমরা 4 জন সামনে, 3 জন সামনে আর একজন করে। তো আমরা আইসে আমি দেখছি আর কি পালাইয়া তো আতান কেউ দৌড়া উড়া না বা কেউ করা না, তার গেছে কি জায়গায় কুম্বাই গেছে কইতে পারে না, বা সুজা গেছে গিয়ে টানিয়া কালীগঞ্জের রাস্তায় টলি গেছে। আচ্ছা, আর রুগীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? রুগীকে নিয়ে যাওয়া হয়েছে বলতে আপনারা লইয়া গেছেন আর কি, তবে ধরার সময় বুঝতে তাই নাম নাই, বুঝতে পারছি, লইয়া গেছেন দেখা দাও। দর্শক, যেমনটাই শুনছিলেন, আসলে রুগী যিনি এখানে অসুস্থ হয়েছে ওনার নাম কি জানো? ওনার নাম কিটা? ভাই আমি আপনার দোকানে আসলাম, ওই তার হাজির বাড়ির শেখ হই যায়। ও হাজির বাড়ির কে নামটা কি করেন? নাম জানি না ভাই, এখন তুমি শিওর না। আর বুড়া মানুষ মনে করে, বুড়া মানুষ রক্তে লাল হয়ে গেছে। লাগাইলেন আসলে রক্তের জন্য এটা মানুষ চিনতে পারেননি, যদিও অনেকে বলছে কাজীর বাড়ির কে হতে পারে। এখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে আমরা যতটুকু দেখেছি। এখানে স্থানীয়রা আবার কয়েকজন বাইক নিয়ে পিছু করছে ট্রলি ড্রাইভারকে ধরার জন্য। আর এদিকে ওনার জুতা পরে আছে, রাস্তার সাইডেই ছিল, যতটুকু রক্ত দেখে যতটুকু মনে হচ্ছে যে আসলে রুগী যিনি পথচারী ছিলেন উনি রাস্তার পাশেই ছিলেন। আর অন্ধকারে ট্রলি হয়তো সরাসরি এসে সংঘর্ষ করেছে, যার ফলে ওনার অবস্থা গুরুতর অবস্থা আছে। এখন নিয়ে যাওয়া হয়েছে ওনাকে মেডিকেলে। পরবর্তী আসলে মানুষ কে ছিলেন সেটা রক্তের জন্য বা মুখ দেখা যাচ্ছে না, এজন্য শনাক্ত করা যায়নি। তবে অনেকে বলছে উনি নাকি ওনার বাড়ি হচ্ছে কাজীর বাড়িতে। এদিকে আসলে এই রাস্তাটি মূলত একটা মৃত্যুপাত হয়ে গেছে। প্রতিনিয়ত রাস্তায় সচরাচর ঝরছে মানুষের রক্ত, তাজা প্রাণ চলে যাচ্ছে এই রাস্তার ফলে। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি, আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশ থেকে এখানে একজন পথচারী ছিলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময়ে হঠাৎ আলোবিহীন একটি ট্রলি এসে সংঘর্ষের মাধ্যমে ওনার পথচারীর অবস্থা আসলে আমরা যতটুকু দেখেছি যে একবারে মুমূর্ষ অবস্থায় আছে। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় মেডিকেলে। ওনার পরিচয় এখনো শনাক্ত হয়নি, তবে অনেকে বলছে উনি কাজীর বাড়ির মানুষ, এটা বলছে। তো অনেকেই আবার যেই ট্রলিটি সংঘর্ষ করে গিয়েছিল ওই ট্রলির পিছু নিয়েছেন। জানি না আসলে কার ট্রলি, বা ট্রলিটি কোনো আলো ছিল না, আলোবিহীন ছিল। এদিকে রাস্তার মধ্যে পড়ে আছে ওনার জুতা। আমরা যতটুকু দেখতে পাচ্ছি উনি একবারে রাস্তার পাশেই ছিলেন, পথচারী যিনি হেঁটে যাচ্ছিলেন রাস্তার পাশেই। সেখানে রক্ত ফেলানো আছে, অনেকটুকু রক্ত ফেলানো আছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি।
পেজের নাম কি? স্বপ্ন টিভি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশ থেকে, আটগ্রাম থেকে কালীগঞ্জের রাস্তা। এখানে কাশেম কমিউনিটি সেন্টারের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় আলোবিহীন একটি ট্রলি সংঘর্ষ হয়েছে, যার ফলে রোগী অবস্থা আশঙ্কাজনক। অনেকে ভাবছেন মৃত, মানে সঙ্গে সঙ্গে রোগীর প্রাণ চলে গিয়েছে এমনটাই অনেকে ভাবছেন। আবার ওনাকে নিয়ে যাওয়া হয়েছে জকিগঞ্জ মেডিকেলে। এদিকে আলোবিহীন যেই ট্রলিটি ছিল সেই ট্রলিটি চলে গিয়েছে, খুব স্পিডে এখান থেকে পালিয়ে গিয়েছে, যার ফলে বাইক নিয়ে অনেকে পিছু নিয়েছে ওকে ধরার জন্য। আর রোগীকে সাথে সাথে একটি মোটর চালিত রিক্সায় নিয়ে গেছেন জকিগঞ্জ মেডিকেলে, এখান থেকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে এই মাত্র 10 থেকে 15 মিনিট আগে এই ঘটনাটি ঘটেছিল। আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এই ঘটনাটি ঘটেছিল। আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে, এখানে কাশেম কমিউনিটি সেন্টারের পাশেই একজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি আলোবিহীন একটি ট্রলি এসে সংঘর্ষ হয়েছে সরাসরি। আসলে এই আটগ্রাম জকিগঞ্জি রাস্তা, এটি হচ্ছে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সচরাচরই আমরা দেখি এই রাস্তায় বিভিন্ন অদক্ষ ড্রাইভার বা অদক্ষ চালকের ফলে প্রাণহানি ঘটছে। এর সঠিক তদন্ত প্রশাসন এর সঠিক তদন্ত করাটা আমি উচিত মনে করি। যখন ট্রলিটি আসলে এখানে সংঘর্ষ করে পালিয়ে যাচ্ছিল, তখন আরও 2টি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছিল, যারা ফলে পিছনে যারা আসছিলেন তারা বলছিলেন যে তাদের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা হয়েছিল, এতটুকু স্পিডে এখান থেকে পালিয়ে যাচ্ছিল আর কি। দর্শক, আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশ থেকে, এখানে কাশেম কমিউনিটি সেন্টারের সামনে থেকে। লাশ কোনবা নিজে মানুষ চিনা গেছে না, ও টমটমে কোনবা লইয়া গেছে, দেখিও নিজে ওনার পরিচয় এখন পাইছো না? না পরিচয় চলিয়ে বাড়ি মারিয়ে ভাল লাগিয়া গেছে, চলি সুজা গেছে, তাই আজকে আইরা ও বাই থাকি আইরা চলি ও বাই বারোবা উপরে দি পালানি গুনিয়ালে সিট গুনিয়া দৌড়াইয়া আইছে না, বেটারে রক্ত কিছু বুঝা গেছে না। আসলে পথচারীর রক্তে এবং মাথা ফাটার জন্য ওনার পরিচয় শনাক্ত করা যায়নি, তবে অনেকে বলছেন কাজীর বাড়ির মানুষ হবেন। হ্যাঁ, রোগীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। দর্শক, আপনারা দেখছিলেন, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশ থেকে। এখানে কাশেম কমিউনিটি সেন্টারে একজন পথচারী আটগ্রাম বাস স্ট্যান্ডে আসতেছেন। সেই সময় বাস স্ট্যান্ড থেকে কালীগঞ্জে রাস্তার দিকে যাচ্ছিল একটি ট্রলি, তখন সরাসরি সংঘর্ষ হয়েছে, যার ফলে রোগীর অবস্থা মুমূর্ষ অবস্থায় এখান থেকে উদ্ধার করে স্থানীয়রা জকিগঞ্জ সরকারি মেডিকেলে জকিগঞ্জ হাসপাতালে নিয়েছেন এবং সাথে সাথে ট্রলির চালক ট্রলি সহ পালিয়ে গিয়েছে এখান থেকে।
দোকানে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে কাশেম কমিউনিটি সেন্টারের পাশেই এখানে একটি পথচারী একজন বাজারের দিকে বাজারের দিকে আসতেছেন। সেই সময় আটগ্রাম বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি ট্রলি যেখানে কালীগঞ্জের রাস্তায় যাচ্ছে, সেই সময় সরাসরি সংঘর্ষের মাধ্যমে রোগীর অবস্থা গুরুতর। এখান থেকে স্থানীয়রা তাকে পথচারী অবস্থা গুরুতর, এখান থেকে স্থানীয়রা তাকে জকিগঞ্জ হাসপাতালে নিয়েছেন এবং ট্রলির চালক সহ ট্রলি কালীগঞ্জি রাস্তায় চলে গেছে খুব তাড়াহুড়া করে, যার ফলে অনেকে আবার সামনে ওনার পালানো অবস্থায় অনেকে ওই আলোবিহীন ট্রলির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। আরও যারা এখানে এসে যেটা বললেন আর কি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আটগ্রাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশ থেকে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।